হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যাট অ্যান্ড প্যাটার্ন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই কারণে কারণ আপনি আমার জন্য একটু ওয়েট করেছেন টিউটোরিয়ালটা দেখার জন্য। আর যদিও আপনার এখানে কিছুটা উপকৃত আছে, তো আমরা যেটা বলছিলাম, আমরা এই সারকামটা আর্মহোলের সারকামটা আমরা কিভাবে এটার সঙ্গে স্লিপ সারকামের সাথে অ্যাড করব সেটা দেখাবো, নেকেটটা দেখাবো, প্লাস প্রিন্ট পজিশনটা। আচ্ছা, শুরুতে আমরা প্রিন্ট পজিশনে যাব। প্রিন্ট পজিশনে যাওয়ার আগে আমরা এই পার্টসটাকে আমরা কি করতে পারি, গ্রেডিং করতে পারি। এখন আপনি চাইলে এই পার্টটাকে যদি কপি পেস্ট করেন তাহলে কিন্তু আপনি নতুন করে এখানেও প্রিন্ট পজিশন দিতে পারেন, এটা গেলে এক ব্যাপার। আর যদি আপনি চান এটাই করবেন তাহলেও আপনি এটা গ্রেডিং করে নিতে পারেন। তো আমি চাইবো ইজিভাবে করানোর জন্য। যেমন এখানে আমার দেয়া আছে হচ্ছে 18 সিএম। তো আমরা একটু গ্রেডিংয়ে চলে যাই। লোগো পজিশনে আমরা যদি যাই, আমরা দেখেন এখানে 9 হচ্ছে কেন। আমরা একটু ইনিশিয়াল স্পেসে চলে যাই। এখানে দেখেন হচ্ছে লোগো পজিশন ফরম শোল্ডার নেক পয়েন্ট হচ্ছে 18। তো আমরা গ্রেডিংয়ে গিয়ে পাচ্ছি হচ্ছে ফরম লোগো পজিশন ফরম সিএম। হ্যাঁ, এখানে আবার দেখেন একটু ভিন্ন 9। যদি 9 হয় আমাদের এখান থেকে কতটুকু আছে আমরা একটু দেখে নিতে পারি। দেখেন আপনি এখানে কোন দিকে যাবেন। হ্যাঁ, এখানে 9.5 আছে। হ্যাঁ, আপনি এটা করতে পারেন, হাফ সিএম কোনো ব্যাপার না। আর যদি আপনি 18 সিএম হয় তাহলে বাইরের কাছ থেকে ওখানে 18 সিএম হিসেবে আপনি আনতে পারেন, যদি স্পেস থেকে আপনি এটা দিয়ে থাকেন। আর যদি হাফ সিএমের জন্য 9 প্রবলেম না, তাহলে আমরা সিএফ হিসেবেও করতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমাদের গ্রেডিংয়ে যেহেতু সিএফ থেকে, আমরা এখানে সিএফ থেকে করতে পারবো। তাহলে সিএফে যাই। সিএফে হচ্ছে কি দেখেন 999, শুধু বড় যে সাইজগুলো সেগুলো তো অনসিএম করে গ্রেডিং। তো আমরা সেজন্য সবচেয়ে ইজি ওয়েটা হচ্ছে আমি দেখাচ্ছি। আপনি F4 প্রেস করে সাইলেন্ট করে দিলেন গ্রেডিংটা। এরপরে একটা গাইডলাইন এনে এখানে আপনাকে দিতে হবে 9 সিএম। ক্লিয়ার? আমরা ওই 18 সিএম কীভাবে দেখেছি সেটা তো বিগত টিউটোরিয়ালে অবশ্যই দেখেছেন। এখন 9 সিএম যেহেতু দিয়েছে, আমি 9 সিএমটা দিয়ে করছি, এতে আপনার শিখতে পারবেন। আচ্ছা, এখন আমি ডিপ প্রেস করে এরপরে সুইং অ্যালাউন্সটা শো করে দেবো কীভাবে, কন্ট্রোল F6। আমি এখান থেকে এসে আপনারা খেয়াল করেন আমি কীভাবে করছি। ফিনিশিং ড্রাফট ক্লিয়ার। এরপরে আপনি এখানে একটা অ্যারো দিয়ে দিতে পারেন। এই অ্যারোটা কী কারণে? কারণ এদিক থেকে এদিকে আসবে। হ্যাঁ, এই পর্যন্ত মেজারমেন্টটা। তো আমরা সুইং অ্যালাউন্সের যে মেজারমেন্টটা সেটা এখানে দিতে হবে, যেহেতু কাট প্যানেলে আপনার এই প্রিন্টটা করবে বা লোগোটা করবে, সেজন্য সুইং অ্যালাউন্স সহ সুইংয়ের পরে এটা ঠিক হয়ে যাবে। তো আপনি টি প্রেস করে এখানে 9.8 কিংবা 2 মিলি প্লাস দিয়ে আপনি টেন দিতে পারেন। আমার এখানে যা আছে 9.8 সিএম দিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে এটা আপনি কিভাবে এখন গ্রেডিং করবেন, তাই না? দেখেন আপনার গ্রেডিং কিন্তু অলরেডি আমার এখানে আছে না? তো আমি সুইং অ্যালাউন্সটা সাইলেন্ট করে, দেখেন আপনি খেয়াল করেন আমার এখানে যে গ্রেডিংটা আছে ঠিক এই জায়গাটা, এটা হচ্ছে বোর্ডে। শিফট সি প্রেস করবেন, আপনি গ্রেডিং টুলসে চলে যান, এখানে আসবেন। এরপর এই যে আমার যে মানে অ্যারোটা, হ্যাঁ, ড্রয়িংটা করা আছে, এখানে শিফট ভি প্রেস করে আপনি অ্যাপ্লাই করে দিলেন। অ্যাপ্লাই করে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, ঠিক এখানেও তাই। হ্যাঁ, এখানে কন্ট্রোল প্রেস করে সবগুলো সিলেক্ট করে আপনি শিফট ভি প্রেস করে দেবেন। দেখেন এখন আমার এখানে কিন্তু সবগুলো সেম আছে। আমার 9 প্রয়োজন, 9.8, দেখেন সবগুলো কিন্তু 9 আছে, তাই না? 9 আছে। এটা হচ্ছে আমার এই বডি। আপনার টোটাল যে 9.8 সেটা হচ্ছে এই যে আমার এই যে একদম সুইং লাউন্স থেকে শুরু করে দেখেন সবগুলো 9.8। এখন বিষয়টা হচ্ছে আপনার এখানে যে বড় সাইজগুলো অর্থাৎ লার্জ থেকে আপনার অনসিম করে গ্রেডিং, সেক্ষেত্রে কী করতে হবে বোঝার আছে, তাই না? তো আপনি এখানে চলে যাবেন, এখানে ঠিক এখানটা গিয়ে আপনি গ্রেডিংয়ে দেখেন
এগুলো সব 3 mm করে আছে। তো আপনার আরও অনসিম করে গ্রেডিং এখানে যদি বাড়ে লার্জ থেকে, তাহলে এখানে কি করতে হবে 3.3 প্লাস 1, তাহলে 1.3। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনি যদি এই ইঞ্চি টেপ এনে এখানে দেখেন তাহলে লার্জ থেকে 10, 11, 12 হয়ে গেল। ক্লিয়ার? আর এরপরে আর কি করতে হবে দেখেন, এখানে ভিডিওটা ছেড়ে যাবেন না, আমরা এই জায়গাটা কপি করব। হ্যাঁ, শিফট সি প্রেস করে কপি করে এখানেও শিফট ভি প্রেস করে দেব, আর এই জায়গাটাকে ওকে, এই লেখাটাকেও আমরা শিফট ভি প্রেস করে দেবো, কারণ প্রত্যেক সাইজের সঙ্গে সঙ্গে এটা আলাদাভাবে লেখা যাবে। এখন এই লেখাটা তো সবগুলো আমার 9.8, সেজন্য আপনার কি করতে হবে, এই লেখাটার উপরে আমি যখন ডাবল প্রেস করলাম দেখেন এখানে এই আপনার লেফট সাইডে একটা টেক্সট চলে আসবে, এখানে অ্যাপ্লাই করলে আপনার এই যে জায়গাটা এখানে যদি একটা টিক মার্ক দেন দেখেন সব সাইজগুলো চলে আসলো। এরপরে আপনি এখানে লিখে দেবেন। হ্যাঁ, আপনার মিডিয়াম পর্যন্ত সেম থাকবে, লার্জ থেকে শুরু হবে হচ্ছে অনসিম করে বেশি, তো 10.8। এরপরে এখানে আসবেন হচ্ছে 11, এরপরে আপনার এখানে আসবে হচ্ছে 12। ক্লিয়ার? আপনি দেখেন আমার এই থাম্বনেল দেখে কিন্তু আপনি অনেক কিছু বুঝবেন না যে আমার এটার ভিতরে কি আছে। সেজন্য আপনাকে কি করতে হবে, আপনাকে অবশ্যই আমার এই ভিডিওগুলো A to Z দেখতে হবে, তা নাহলে আপনি কি অনেক কিছু মিস করবেন। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের গ্রেডিংটা শেষ। এখন আপনি চাইলে এখানে কি করতে পারেন, এই যে জায়গাটা থেকে এই নামটা এখানে চেঞ্জ করে দিতে পারেন। নামটা চেঞ্জ হয়ে গেল আর এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন, তাহলে আমার পজিশনটা চলে গেল, মানে ডুপ্লিকেট পজিশনটা আমার এটা হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আপনার এখন দেখতে হবে যে সারকামের যে বিষয়টা, এই সারকামের বিষয়টা দেখার জন্য আপনি কিবোর্ড থেকে শুধু 5% সঙ্গে যে 5 আছে সেইভাবে 5-এ যাবেন, লেফট সাইডে উপরে, আপনি রাইট সাইডের যে সংখ্যাগুলো সেগুলো না, এই পার্সেন্টেজের যে 5 এটা প্রেস করেন, দেখেন একটা ডায়লগ বক্স চলে আসছে। এরপর আপনি শুধু মাউসটা ট্র্যাক করে এই পয়েন্ট থেকে মাউসটা চেপে ধরে এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে প্লাস দিবেন, দেখেন এখানে আপনার যতগুলো সারকামে মানে প্রত্যেকটা সাইজের সারকাম দেখেন স্মল, এক্সট্রা স্মল, মিডিয়াম, লার্জ হ্যাঁ চলে আসছে। এখন এখান থেকে আপনি কি করতে হবে, এই যেটা আছে এটারও ঠিক এই পয়েন্ট থেকে আপনার যেতে হবে ঠিক এই পয়েন্টে গিয়ে আপনার মাইনাস করবেন, অর্থাৎ ডিফারেন্স আছে কিনা। এই যে সাব টোটাল এখানে আসলেই, অর্থাৎ প্লাস মাইনাসের পরে আপনার যে ডিফারেন্সটা সেটাই সাব টোটাল। দেখেন আপনার 4 একদম মানে 4 মিলি না, এখানে হচ্ছে হাফ মিলিরও কম ডিফারেন্স, নো ফ্যাক্ট বেস সাইজে এক্সেস মাল এটার সাথে মিলে গেছে, নো প্রবলেম। দেখেন আপনি মিডিয়ামে হচ্ছে 0.13 1 mm, তারপরে লার্জেও 1 mm, আর এর পরের সাইজগুলো দেখেন 9, 8 এগুলো 1 mm করে, এগুলো কোনো ফ্যাক্টই না। এরপরও আপনি চাইলে এটা ঠিক করে নিতে পারেন। দেখেন আমার এটা হচ্ছে বডি, কারণ বডিটা আমি আগে দিয়েছি 26.91। এরপরে আমার হচ্ছে কি বডির টোটাল, এরপরে আমার স্লিপটা লাস্টে দিয়েছি, দেখেন স্লিপ হচ্ছে 26.87, অর্থাৎ স্লিপটা একটু ছোট, ঠিক না? তো যদি ছোট হয় আপনি বেশি যেহেতু ছোট, আপনি এটাকে আরও আপনি কিউ প্রেস করে একদম এটা সহ, আমি কিউ প্রেস করছি এটা সহ আপনার কত মিলি ডিফারেন্স আছে 0.04, এখানে 0 করে দেন, ব্যাস। এখন আমরা এখানে যদি প্রেস করি আপডেটে দেখেন তাহলে কি অনেক ডিফারেন্স হয়ে গেল না, অনেক ডিফারেন্স হয়ে গেল। হ্যাঁ, আপনি এইভাবেও করে দিতে পারেন। লাস্টে এটা গেল 0.7-এ, হ্যাঁ আপনি এটা এখন এটাকে আবার আরও যদি আপনি করতে পারেন তাহলে আপনি এখানে ডাবল প্রেস করে এখানে যাবেন। এরপরে আপনি এই যে আপনার উরুপ্লেন টুল আছে এই টুলটা দিয়ে এখানে কাজ করতে পারেন, অর্থাৎ আপনার এটা একটু ছোট লাগবে না, আপনি হালকা শেপটা একটু নামিয়ে দেন, দেখেন কমে যাচ্ছে। এরপরে আপনার মিডিয়াম সাইজে আপনার স্লিপটা একটু বড় লাগবে, হ্যাঁ শেপটা একটু বড় লাগবে, হালকা একটু তুলে দেন। দেখেন আপনি আমার চ্যানেলগুলোর ভিতরে আপনি কতটা আপডেট এবং কতটা নিখুঁত প্রফেশনালি কাজ আপনি খুঁজে পাচ্ছেন, আপনি বুঝতে পারছেন। তাহলে আপনি দেরি না করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন A to Z না টেনে।
এটা আমি হলপ করে বলতে পারবো আপনাকে নিজেকে আপডেট করার জন্য। এখন আমি এখানে আপডেট দিই, দেখেন আমার যা এখানে ডিফারেন্স আছে এগুলো কোনো ফ্যাক্ট না। আপনি এভাবে করে দিলেও আপনি প্রফেশনালি আপনি গেইন করতে পারবেন। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের নেকের। হ্যাঁ, নেকেরটা হবে কি, নেকে এখানে আমি ঠিক এরকম ট্র্যাক করে এখানে পাস করে দিলাম, আবার এখানে প্লাস করে দিলাম। এখন আমার কি হয়েছে, ব্যাগ এবং ফন্টের টোটাল যে আমার এখানে অ্যামাউন্টটা সেটা চলে আসছে। এখন আমি নেকে চলে যাব, নেকে যাওয়ার পরে ঠিক এখান থেকে এখানে ছেড়ে দেব মাইনাস। এখন এখানে আমার হচ্ছে বেস সাইজটা হচ্ছে 0.2 মিলি ডিফারেন্স আছে। আমার মতে 2 cm ডিফারেন্স থাকা উচিত। যাই হোক, যেটা ডিফারেন্স আছে আপনি সবগুলোতে সেম ডিফারেন্সে দিলেই কিন্তু সেম হয়ে গেল, তাই না? তো দেখুন উপরেরটা হচ্ছে কত, 4 আছে, তার মানে 2 মিলি বেশি আছে, আবার নিচেরটা 2 মিলি কম আছে। তো আমি এটার উপরে যে গ্রেডিংটা আছে তার মানে 2 মিলি ডিফারেন্স আছে না, এখানে -6 আছে, আমরা এটার সাথে 2 মিলি অ্যাড করে -0.8 দিই, সেক্ষেত্রে কি দাঁড়ায় দেখেন। হ্যাঁ, দেখেন আমার বেস সাইজটা 2 মিলি, ছোটোটা 2 মিলি, 0.25, 0.27, হ্যাঁ প্রায় সেম। এখন সবচেয়ে বড় যে দুইটা সাইজ সেখানে দেখেন হচ্ছে গন্ডগোল। তাহলে আমরা এটার জন্য কি করতে পারি, এই নিচের দুইটাই কি করবো, এখানে ডিফারেন্স আছে কত, আমার মনে করেন উপরে 2 মিলি প্রয়োজন, তাহলে এখানে 6 মিলি বেশি আছে, তাই না? 6 মিলি বেশি থাকে তাহলে আমার এখানে 2 মিলি দিতে হবে, সোজা হিসাব। তা আমি এখানে যদি 0.2 দিই কি দাঁড়ায় আমরা একটু দেখি। হ্যাঁ, দেখেন এখানে 2 চলে আসছে, নিচেরটা 2, এনাফ। তো আমরা ম্যানুয়ালি কাজ করলে আপনি এভাবে কাজ করতে পারেন, তাহলে আপনি কি করতে পারবেন, নিজেকে অবশ্যই আপডেট করতে পারবেন। আচ্ছা দেখেন, এখন আমাদের যখন এটা মিলে গেছে তাহলে কি করতে হবে, এখন আপনার এই যে জায়গাটা, এই জায়গায় যেটা আছে শিফট সি প্রেস করে এখানে এটা অ্যাপ্লাই করে দিতে হবে। ক্লিয়ার? এখন তাহলে আমার নেকের যে গ্রেডিংটা সেটার সাথে এটা মিলে গেছে। তো আপনি এরকম সুন্দর নিজেকে আপডেট করার ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে নিজেকে আমাকে উৎসাহিত করবেন এবং নিজেকে আপডেট করবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।